আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডিও থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে এই যে দেখছেন কত সুন্দর আমার এখানের পরিবেশ। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানানো শুরু করে দিলাম। প্রথমেই ভাজি, হালুয়া, তারপর চায়ের জন্য দুধ বসিয়েছি, আর এখানে আটা গুলে নিচ্ছি, পরোটা বানাবো। আর এই তো এই ফাঁকে হয়ে গেল আমার চা রান্না। তো যারা মনে করেন অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, তাদের জন্য আজকে এই ব্লগটা। জীবন কখনই এত সুখ আর শান্তির না, জীবনের সুখ শান্তি নিজেকেই গড়ে নিতে হয়। আজ হঠাৎ করে আমার ছোট মেয়েটার অনেক জ্বর এসেছে, দেখতেই পাচ্ছেন। গতকাল থেকে ও কিছুই খাচ্ছে না, জ্বর আসলেও একটু পানিও খেতে চায় না। তো ওর মন ভালো করার জন্যই আসলে মূলত বাইরে বের হয়ে গেলাম। আর একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, উদ্দেশ্য ছাড়া তো কেউ কখনো কোথাও যায় না। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ, আসলে মন মুগ্ধ করা পরিবেশ, খুবই ভালো লাগে। মন চায় প্রতিদিন বিকেলে এরকম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই, কিন্তু তা তো আর সম্ভব নয়। প্রতিদিন বাচ্চাদের টাইমের সাথে আমার টাইমটা মিলে না। তো এই তো বাচ্চারা যখন খুব বেশি ফার্স্টেশন হয়ে যায়, বাইরে যেতে চায়, তখন ওদেরকে নিয়ে এভাবে বের হয়ে যাই, একটু ঘুরে আসি, নিজেরও মনটা ভালো হয়ে যায়, বাচ্চাদেরও ভালো লাগে। তো খুব কষ্ট করে আসর থেকে মাগরিব এতটুক টাইম আমরা বের করেছিলাম যাওয়ার। তো আমার ছেলে এই তো আমাদেরকে সামনে দিয়ে আমাদেরকে লোকেশন করে দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ কখনো কোথাও একা বের হই না, যখন যেখানে যাই গাইড একজনকে সাথে নিতে হয়। তো সবাই কিন্তু সব দিক দিয়ে পারদর্শী না, এটা আমার দুর্বলতা। যারা আমার সাথে ছোট থেকে আছে এবং দীর্ঘদিন ধরে আমার সাথে পথ চলা, তারা সবাই জানে আমি সবই পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আর একা একা পথ চলতে পারি না। আসলে পারি না সেটা বললেও মিথ্যে হবে, আসলে আমি একা একা পথ চলতে চাই না, সাথে কেউ থাকলেই ভালো লাগে। এই তো এখানে একটা খুব সুন্দর ডিএমআরসি, আর এখানের মানুষ মোল্লা কলেজ বলে। এই কলেজটা খুবই ভালো এবং খুবই আধুনিক, খুব সুন্দর করে এইখানে লেখাপড়া, গঠনমূলক যেগুলো প্রস্তুতি নেয় বাচ্চাদের জন্য, ওদের রেজাল্ট অনেক ভালো আসে। ইনশাল্লাহ এই কলেজে আমার মেয়ের ভর্তি হওয়ার ইচ্ছা, দেখি আল্লাহ কি ভাগ্যে রেখেছে। আর এই যে দেখছেন কি সুন্দর, এখানে কিন্তু ঈদের সময় এসেছিলাম, রাত হলে এখানে আলো ঝলমল করে, খুব সুন্দর পরিবেশ, বাচ্চাদের প্লে গ্রাউন্ড করে দিয়েছে। তারপরে যে নদী, এখানে কিন্তু মানুষ নৌকা দিয়ে ঘুরে। আরেকদিন বাচ্চাদেরকে নিয়ে আসবো, এখানে ঘুরবো। তো আজকে যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে আমি একটু নার্সারিতে যাব। আমার ছেলের যে শখের পায়রা পালতো, সেগুলো পালা সময় সে এখন পায় না, তাই পালা ছেড়ে দিয়েছে। তো সে এখন চাচ্ছে আমি যেন কিছু গাছ লাগাই। তো এই তো বাচ্চাদের নিয়ে গেলাম, তাদের পছন্দ মতো এখান থেকে কিছু গাছ কিনবো। আর অনেক সুন্দর এই নার্সারিটা, সুন্দর সুন্দর গাছ, এখান থেকে গাছ নিব। কান্না করো না মা, একটা গিফট নিয়ে যাই। আসবো ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে, আবার এসে আরো কিছু গাছ নিয়ে যাব। তো উনি আমাকে একটা নীলকণ্ঠ গিফট করবে, এখান থেকে একটা নীলকণ্ঠ নিয়ে যাব। লেবু কি 12 মাসই খাবো? 12 মাস হবে এটা। আচ্ছা, তাহলে আপনাদের জামাই খাবে, আপনাদের দোয়া দিবে। আলহামদুলিল্লাহ গাছ কিনলাম এখান থেকে, এখানে গাছগুলো অনেক সুন্দর। এই গাছগুলো নিলাম আমার কাছ থেকে।
যে ওনার কাছ থেকে গাছগুলো নিলাম, ওনার গাছগুলো অনেক সুন্দর। এটা এই জায়গাটার নাম বলেন? এর নাম হইছে মানিকদহ অফ দ্য রোড। মানিকদহ অফ দ্য রোড। উনি মোহাম্মদ গ্রুপ সাইড অফিসের সামনে। আচ্ছা, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মোস্তফা, মায়ের দোয়া নার্সারি। আচ্ছা, মায়ের দোয়া নার্সারি থেকে মোহাম্মদ মোস্তফা ভাইয়ার কাছ থেকে গাছগুলো নিলাম। আর উনি পুরাতন ঢাকাতেও ওনার নার্সারি আছে। আর যারা যারা এখানে আছেন, আমি মিতাবাড়ি থেকে এসেছি, যারা যারা এখানে আছেন এখান থেকে গাছ নিতে পারেন। আর আমাদের ম্যানেজার ওইখান থেকে গাছ কিনে উনি আমাকে বললো যে এখানে গাছ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ওনার নার্সারিটা, সুবহানাল্লাহ। সবাই দোয়া করবেন, যারা যারা আমার ভিডিও দেখেন, ব্লগ দেখেন, তারা এসে এখান থেকে নিয়ে যাবেন। আমার নাম বলবেন, রাহানা ব্লগ ভিডিওর দেখে এসেছি, ইনশাল্লাহ উনি কিছুটা 10% ডিসকাউন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, আমার নাম বললে অবশ্যই প্রতিটা গাছে 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই তো আজকে গাছ কিনতে এসেছি, গাছ কিনলাম। তো এগুলো বাসায় নিব, নিয়ে এগুলো লাগাবো। তারপরে আবার আপনাদের নেক্সট ব্লগে আমি এগুলো আপনাদেরকে দেখাবো যে আমি গাছগুলো কীভাবে কোথায় সেট করেছি, পরিচর্যা। সন্ধ্যা গড়িয়ে আসছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাই বাসায় চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেবি কতটুকু অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। আমি যেন আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে চলতে পারি, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, দোয়া করবেন। গাছ খুবই ভালোবাসি, প্রতি বছর গাছ কিনি। যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখছেন তারা তো আমার শখ, আমার পছন্দ সম্পর্কে জেনেই গিয়েছেন। ওই যে পেছনে আমার ছেলে আর আমার মেয়ে আসছে, আর সামনে আমরা অটোরিকশা দিয়ে যাচ্ছি। আর সবগুলো গাছ বাসায় নিয়ে এসে দেখছি, এত যে ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে এই গাছগুলো যে আমি লাগিয়েছি সেটার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর অনেকই সমস্যা এবং মনের অনেক কষ্ট, অনেক কিছু নিয়ে আছি, কয়েকদিন ধরে খুব কান্না করি। তাই আমার ছেলে আমার মন ভালো করার জন্য এই গাছগুলো কিনে দিল। তো এই ছিল আমার আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।